টিন সার্টিফিকেট থাকলে আপনাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। টিন সার্টিফিকেট থাকার পরেও আপনি যদি সময়মতো রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে এবং নোটিশ পাওয়ার পরেও যদি আপনি সাড়া না দেন তাহলে আপনার বাড়িতে পুলিশ পাঠানো হবে। টিন সার্টিফিকেট থাকলে আপনি মহা ঝামেলায় পড়তে পারেন। এই সমস্ত ভুয়া কথায় কান দিবেন না। এই কথাগুলি সম্পূর্ণ ভুয়া। একজন নাগরিক বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট খুলতেই পারে। বর্তমান সময়ে আমাদের দেশে 40 থেকে 50টি সেবা নিতে গেলে টিন সার্টিফিকেট প্রদান করতে হয়। এমন কিছু সেবা রয়েছে যে সেবা নেওয়ার আগে আপনার টিন সার্টিফিকেটটি ওপেন করতে হয়। আপনার করযোগ্য ইনকাম থাকুক বা না থাকুক, আপনি সেবা নিতে গেলে বাধ্য হয়ে আপনাকে টিন সার্টিফিকেট খুলতে হয়। কেউ জেনে টিন সার্টিফিকেট খুলি, কেউ না জেনে আমরা টিন সার্টিফিকেট খুলি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় জায়গা ক্রয় অথবা বিক্রয় সংক্রান্ত কাজে যখন আপনি দলিল লেখককে আপনার কাগজপত্র দিবেন, দলিল লেখক যেটা করে নিজ দায়িত্বে আপনার নামে টিন সার্টিফিকেট ওপেন করে নেয়। কারণ বর্তমান সময়ে জায়গা রেজিস্ট্রি সংক্রান্ত কাজে টিন সার্টিফিকেট প্রদান করতে হয় এবং আয়কর রিটার্নের কপিও প্রদান করতে হয়। তো এই ক্ষেত্রে তারা যেটা করে, ক্রেতা অথবা বিক্রেতা অনেক সময় কারোর সাথেই যোগাযোগ না করে নিজ দায়িত্বে টিন সার্টিফিকেটটি ওপেন করে নেয়। এক্ষেত্রে কিন্তু ক্রেতা অথবা বিক্রেতা তারা কিছুই জানে না। কবে তার টিন খোলা হলো, কবে রিটার্ন দাখিল করা হলো, সে কিন্তু কিছুই জানে না। তাহলে এটা কি তার অনেক বড় অপরাধ হয়ে গেল? এমনও লোক আছে যে সামান্য একটু কাজের জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছে। কারণ এখনকার সময়ে বিদ্যুতের মিটার নামাতে গেলে টিন সার্টিফিকেট লাগে, ব্যাংকিং যে কোনো কাজে টিন সার্টিফিকেট লাগে, আবার অনেকে ইউটিউব অথবা ফেসবুক মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট করেছে। কিন্তু তারা টিন সার্টিফিকেট করেছে বটে, কিন্তু কখনো টিন সার্টিফিকেটটি কাজেই লাগাতে পারেনি। তাহলে তারা কি করবে? আপনি একটা প্রয়োজনে টিন সার্টিফিকেটটি খুলেছেন, সেটি একদমই টেম্পোরারি একটা প্রয়োজন, একটু ওয়ান টাইম ইউজ করার জন্য। তো দেখা যাচ্ছে যে আপনি টিন সার্টিফিকেটটি করার পর আপনার কাজের কাজ কিচ্ছুই হয়নি। তাহলে আপনাকে এখন কেন জরিমানা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিও জুড়ে। আশা করছি আপনি যদি এই ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে টিন সার্টিফিকেট সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না। আপনি সকল অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনার মনে কোনো ভয় আজকের এই ভিডিওটি দেখার পর আর থাকবে না। অনেকেই অনেক ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। টিন সার্টিফিকেট থাকলে অনেক জরিমানা দিতে হবে, টিন সার্টিফিকেট থাকলে আপনাকে নোটিশ করতে পারে এবং নোটিশের জবাব না দিলে আপনাকে বাড়িতে পুলিশ পাঠিয়ে ধরে নিতে পারে। এই সমস্ত কথাগুলোর আসলে কোনো ভিত্তি নেই। তবে এটা ঠিক, আপনি যদি টিন সার্টিফিকেটটি করেই ফেলেন, আপনার করযোগ্য ইনকাম থাকুক বা না থাকুক, আর করযোগ্য ইনকাম কতটুকু সেটি আমার আগের ভিডিওতে বলেছি। তো এই ভিডিওতে বলে আর ভিডিওটি বেশি লম্বা করব না, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলছিলাম যে টিন সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনার রিটার্ন দেওয়া উচিত। এখন আপনি টিন সার্টিফিকেট খুলেছেন টেম্পোরারি কাজের জন্য, কিন্তু আপনি কখনো শুনেননি যে রিটার্ন সাবমিট করতে হবে, বা আপনি এই বিষয়টি জানেন না যে আপনাকে যে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে এটা আপনার কত বড় অপরাধ হয়ে গেল যে আপনাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে এবং আপনার যদি ওই পর্যায়ে সম্পত্তিও না থাকে যে সম্পত্তির উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, তাহলে আপনার কেন জরিমানা করা হবে? তবে এনবিআর কিন্তু এবছর একটি নতুন কাজ শুরু করেছে। অলরেডি কিন্তু যারা টিন সার্টিফিকেট করেছে এবং রিটার্ন সাবমিট করেনি তাদের বাড়িতে নোটিশ পাঠানো শুরু করেছে। তো আপনার যেটা উচিত হবে, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, আপনার যদি সম্পদ না থাকে বা ট্যাক্সেবল ইনকামও না থাকে, তাহলে আপনার যেটা করা উচিত, আপনি এই মুহূর্তেই চাইলে আপনি জিরো রিটার্ন সাবমিট করে দিতে পারেন। যদি আপনি এটি নোটিশ পাঠানোর আগে করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের জরিমানা প্রদান করতে হবে না। আর যদি কোনো কারণে আপনার বাড়িতে নোটিশ চলেও যায়, আপনাকে বলা হবে যে আপনি টিন সার্টিফিকেট করার পরেও কেন রিটার্ন সাবমিট করেননি সেই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হবে। তাহলে যদি আপনি রিটার্ন সাবমিট না করে থাকেন, আপনার বাড়িতে যদি নোটিশ চলে যায় এনবিআর অফিস থেকে, তাহলে আপনার উচিত হবে নোটিশটি নিয়ে সরাসরি কোর্ট সার্কেলে চলে যাওয়া। আর কোর্ট সার্কেল বলতে আপনার টিন সার্টিফিকেটে কিন্তু আপনার কোর্ট সার্কেলের অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো সেখানে গিয়ে আপনি আপনার যথাযথ ব্যাখ্যা দিবেন আপনি কেন রিটার্ন সাবমিট করেননি এবং আপনি কি কাজের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন। আর আপনি সফলভাবে ট্যাক্স অফিসারকে সন্তুষ্ট করতে পারবেন তখনই যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে এবং আপনার ট্যাক্স দেওয়ার মতো সেই সম্পত্তিও যদি না থাকে। আর ট্যাক্সেবল ইনকাম কি সেটি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেছি, তারপরও বলে দিচ্ছি। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনার ইনকাম যদি বছরে 3,50,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনার কোনো ধরনের ট্যাক্স প্রদান করতে হবে না। যদি 3,50,000 টাকা অতিক্রম করে আপনার এক বছরের ইনকাম, তখন কিন্তু আপনি ট্যাক্সের আওতায় আসবেন। আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনার ইনকাম যদি এক বছরে 4 লক্ষ টাকার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না।
যদি আপনার ইনকাম 1 বছরে 4 লক্ষ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু আপনি ট্যাক্সের আওতায় আসবেন। তো আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, আপনি যদি কোনো টেম্পোরারি কাজের জন্য টিন সার্টিফিকেটটি খুলে থাকেন, আপনি যদি সেই ব্যাখ্যাটি যথাযথভাবে আপনার ট্যাক্স অফিসারকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স অফিসার আপনার জন্য জরিমানাটি মওকুফ করে দিবে, মানে আপনাকে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। আবার আমরা অনেকেই এমন আছি, আমাদের টিন সার্টিফিকেট আছে কিন্তু আমরা 2-3 বছর রিটার্ন সাবমিট করে এরপরে আর সাবমিট করিনি। তো আমাদের জন্য কিন্তু টিন সার্টিফিকেটটিকে আপডেট করতে গেলে, মানে রিটার্নটিকে আপডেট করতে গেলে, হালনাগাদ করতে গেলে প্রতি বছর 1000 টাকা করে জরিমানা দিতে হবে। আপনার যত বছর গ্যাপ রয়েছে আপনি সেই বছরগুলো 1000 টাকা করে জরিমানা দিয়ে আপনি ফিল আপ করতে পারবেন। আবার আমরা অনেকেই এমন আছি এবং আমাদের নামে কোনো সম্পত্তি নেই, কিন্তু আমরা কোনো টেম্পোরারি কাজ ইউজ করার জন্য টিন সার্টিফিকেটটি করে ফেলেছি, আমাদের করযোগ্য কোনো ইনকাম নেই। চাইলে কিন্তু আপনি কোনো ধরনের ট্যাক্স রিটার্ন করা ছাড়াই সরাসরি টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারবেন। আর সেজন্য কিন্তু আপনাকে আপনার কর অঞ্চলে একটি আবেদন করতে হবে এবং আবেদনটিতে সঠিক তথ্য উল্লেখ করতে হবে। আপনার নামে কোনো সম্পত্তি যদি না থাকে, আপনার যদি ট্যাক্সেবল কোনো ইনকাম না থাকে, আপনি ভুলক্রমে টিন সার্টিফিকেটটি খুলে ফেলেছেন, আপনি যদি এই বিষয়টি একটি আবেদন আকারে লিখে আপনার কর অঞ্চলের কর অফিসার বরাবর আবেদনটিকে যদি সাবমিট করেন, তখন কর অফিসার যদি মনে করে যে আপনার দেওয়া তথ্যগুলো সঠিক, তখন কিন্তু চাইলে এসে আপনার টোটাল টিনটিকে বাতিল করে ফেলতে পারে, মানে আপনার টিন সার্টিফিকেটটিকে ভ্যানিশ করে ফেলতে পারে। এবং চাইলে আপনি পরবর্তীতে কখনো যদি আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন হয় তখন কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটিকে আবারও রিওপেন করতে পারবেন। তাহলে দুইভাবেই কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করা যায়। একটা হচ্ছে আপনি পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করে 3 নম্বর বছর যখন আপনি রিটার্ন সাবমিট করবেন, আপনি তখন ওই রিটার্ন সাবমিটের সাথে যখন আবেদন করবেন টিন সার্টিফিকেট বাতিলের, আপনি সেভাবেও কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করতে পারেন। আবার আপনার যদি টোটালি কোনো সম্পত্তি না থাকে, করযোগ্য কোনো ইনকামও না থাকে, তাহলে চাইলে আপনি রিটার্ন সাবমিট করা ছাড়াও সরাসরি গিয়ে টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারেন। আর যদি আপনি 2-3 বছর আগে বা 1 বছর আগে টিন সার্টিফিকেটটি খুলে থাকেন, আপনি এখনও একবারের জন্য রিটার্ন সাবমিট করেননি, আপনি চাইলে যে কোনো সময় রিটার্নটিকে সাবমিট করে দিতে পারেন, কারণ নতুন রিটার্ন যে কোনো সময় সাবমিট করা যায়। আপনার বাড়িতে যদি নোটিশ না গিয়ে থাকে, আপনি নোটিশ পাওয়ার আগেই যদি রিটার্নটাকে সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার জন্য কোনো ভয়ের কারণ থাকবে না, আপনাকে কোনো ধরনের জরিমানাও দিতে হবে না। তাহলে এখনও সময় আছে, যদি আপনার বাড়িতে কর অফিস থেকে নোটিশ না যায়, আপনি যত দ্রুত পারেন আপনার রিটার্নটিকে সাবমিট করে দেন। যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। জিরো রিটার্ন সাবমিট করতে গেলে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না। আর আপনি চাইলে ঘরে বসে অনলাইনেই জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। আর ঘরে বসে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করা যায়, যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য যে কিভাবে ঘরে বসে আপনি সঠিক ওয়েতে জিরো রিটার্ন সাবমিট করবেন। আর যখন আপনি অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন, নিজে জিরো রিটার্ন নিজে সাবমিট করবেন, তখন কিন্তু আপনার কারো কাছে যেতে হবে না, আপনাকে কাউকে টাকাও দিতে হবে না। কিন্তু আপনি যদি কর অফিসে যান, আপনি যাকে দিয়ে আপনার ফর্মটিকে ফিল আপ করান, তাকে তো কিছু না কিছু খরচ দিতে হবে, কারণ কেউ তো আপনার কাজটি ফ্রি করে দিবে না। যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনার টাকা পয়সা লাগবে না। যদি আপনি অ্যাসেসমেন্ট করতে পারেন, আপনার ফর্মটিকে যদি আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আর কাউকে টাকা পয়সা দিতে হবে না। কিন্তু আমরা এমন কতজনই বা আছি যে আমরা আমাদের ট্যাক্স রিটার্নটিকে সুন্দর মতো অ্যাসেসমেন্ট করতে পারি। আমরা কিন্তু প্রায় অধিকাংশ লোকই এই বিষয়ে অজ্ঞ। তো এই ভিডিওর মাধ্যমে মূল যে বিষয়টি আমি বুঝাতে চেয়েছি, আপনার টিন সার্টিফিকেট থাকলে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি এখনও পর্যন্ত রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে এখনও সময় আছে। আপনি নোটিশ পাওয়ার আগেই আপনার রিটার্নটিকে আপনার কর সার্কেল অফিস বরাবর দাখিল করে দেন। যদি পারেন আপনি ম্যানুয়ালি কর অফিসে গিয়ে করতে পারেন, অথবা আপনি যদি পারেন অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে। আর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে আপনি ট্যাক্স দিয়ে রিটার্নটিকে সাবমিট করতে হবে। তাহলে আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে অন্তত ক্লিয়ার হয়েছেন। টিন সার্টিফিকেট থাকলে আসলে ভয়ের কোনো কারণ নেই। আপনি যত দ্রুত সম্ভব, যদি এর আগে রিটার্ন সাবমিট করে না থাকেন তাহলে রিটার্নটিকে সাবমিট করে দেন। আর যদি আপনাদের অনলাইনে সঠিকভাবে জিরো রিটার্ন সাবমিট করা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সঠিকভাবে অনলাইনে কীভাবে জিরো রিটার্ন সাবমিট করা যায় সেটি দেখানোর জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে পরবর্তীতে চমৎকার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।